কি করছে কে জানে। কি রে, কি করছিস? আরে দাদা দেখো না, এগুলো উঠে উঠে রয়েছে, কি বেকার লাগছে। কি হয়েছে? এই যে এগুলো উঠে উঠে রয়েছে রোয়াগুলো, এগুলো কি বিচ্ছিরি লাগছে। এগুলো যদি থাকে বোর্ডের মধ্যে ভালো লাগবে? কথাটা ঠিকই বলেছিস, তাই জন্য কি করছিস? এটা ছুরি দিয়ে চাচ্ছি, চেঁচে চেঁচে উঠাচ্ছি। ছুরি দিয়ে যাচ্ছিস? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কি করবো? আরে বলদ, ড্রিল নে, যেটা বলছি সেটা কর। তোমরা সবাই জানো 2025-এর দুর্গাপুজো আর বেশি দিন বাকি নেই, তাই প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যেরকম প্রস্তুতি শুরু হয়ে গেছে, সেরকমই আমাদের লাইটিংয়েরও কিন্তু ম্যানুফ্যাকচার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তোমরা সবাই জানো এই মুহূর্তে কতটা ট্রেন্ডিংয়ে চলছে 12 ভোল্ট এসএমডি ল্যাম্প, আর সেটা দিয়ে যে রোড কলকাগুলো হয় বা গেট সব কিছুই ম্যানুফ্যাকচার করা হচ্ছে। তোমরা যদি চাও, তোমরা আমাদের কাছ থেকে ভিনাইল প্রিন্টিং নিয়ে, এইচডি কোয়ালিটির অবশ্যই সেটা, ভিনাইল প্রিন্টিং নিয়ে তোমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার নিজেরাই করতে পারো। কি ভাবছো ম্যানুফ্যাকচার কি করে করবে? অত চিন্তার কোনো কারণ নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, দেখবে আমাদের ম্যানুফ্যাকচার ভিডিও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে হেঁটে হেঁটে পৌঁছে গেছে। गाड़ी स्टार्ट कर। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রোড কলকা কি করে ম্যানুফ্যাকচার করতে হয় তার একটা ছোট্ট স্টেপ দেখাতে চলেছি, যেখানে তোমরা দেখতে পাবে প্রিন্টিং করা ভিনাইল কি করে সহজেই ফুটো করা হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কিরে বলদ, আর হচ্ছে? হ্যাঁ এবার হেভি ফুটো হচ্ছে। হ্যাঁ কি হচ্ছে? হেভি ফুটো হচ্ছে। এই ফুটো হচ্ছে না? বলদ ছুরি দিয়ে চাচ্ছে, কর ফুটো এবার। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো ফুটো করার ভিডিওতে নতুনত্ব কি আছে, না, কিন্তু এখানেও অনেক কিছু শেখার আছে। যে সমস্যাটায় ও পড়ছিল সেটাই যাতে তোমাদের না পড়তে হয়, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, প্রথমে তোমরা একটু ভালো করে দেখো, ড্রিল চকটা কিন্তু ডান দিকে ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে। সেই ড্রিলটা দিয়ে ফুটো যখন করছি সেই ফুটোটা কেমন হচ্ছে সেটাও তোমরা ভালো করে দেখে নাও। ফুটো করার পর ভিনাইল শিট অল্প হলেও কিন্তু ড্রিল বিটের মাথায় লেগে থাকছে। এবার ড্রিলটাকে রিভার্স ঘোরানোর পালা, অর্থাৎ ড্রিল চকটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয়। রিভার্স সুইচ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর পর এবার ফুটো করার পালা। চলো দেখে নিই এই ফুটোগুলো কেমন হচ্ছে। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে যে এইবার কিন্তু খুব সুন্দর করে এবং পরিষ্কারভাবে ড্রিল দিয়ে ফুটো করা যাচ্ছে। এমনকি ড্রিলের মাথাতে কিন্তু কোনো রকমের ভিনাইল লেগে পর্যন্ত নেই। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও থেকে তোমরা আশা করছি এটা অন্তত বুঝতে পারলে কি করে আমরা ড্রিল বিট ঠিকভাবে ব্যবহার করে সুন্দর করে ফুটো করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের পর থেকে কিন্তু আমরা রিভার্স করে নিয়ে ড্রিলটাকে তারপরই ফুটো করব। বন্ধুরা, রোড কলকা কি করে বানাবে এই টপিকের উপর আমি আরও 5টা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি, আর সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমরা কোন প্রসেসে ড্রিল বিট দিয়ে ফুটো করে থাকো। তাহলে আজকের মতো টাটা।